السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله تعالى أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ ঢাকার ঐতিহ্যবাহী চাঁদনী চক মার্কেট জামে মসজিদে 7ই জানুয়ারি 2022 সাল 3 জমাদিউসানি 1443 হিজরি 23শে পৌষ 1428 বাংলা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কবুল করেছেন, আসার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে বিররুল ওয়ালিদাইন। বাংলা অর্থ হলো পিতামাতার খেদমত, পিতামাতার সাথে ভালো আচরণ করা। এ বিষয় আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার মাধ্যমে এ দুনিয়াতে প্রেরণ করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক বাবা মা তাদের সন্তান এ দুনিয়াতে আসতে পারে না বিভিন্ন কারণে। অনেক সময় দেখা যায় পিতামাতা সন্তান পৃথিবীতে আনতে চান না। অল্প কয়েকদিন হয়েছে, মাত্র বিবাহ হয়েছে, এখন এই সন্তান তারা নিতে চান না। এরকম অনেক দেখেছি আমরা। বা বেশি সন্তান যেন হয়ে না যায়, একটি বা দুটি সন্তানের পরে যেন আর সন্তান না আসে, এরকম অনেক সময় অনেক পিতামাতার পরিকল্পনা থাকে। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। এটা ইসলাম বিরোধী কার্যকলাপ যে আমি কাউকে পৃথিবীতে আসতে দেব না, আমার মাধ্যমে এই অন্যায় কাজটি হবে। এটা একটি কবিরা গুনাহ। যদি শরীয়তের ওজর থাকে আল্লাহ মাফ করবেন। শরীয়তের ওজর ছাড়া কাউকে দুনিয়াতে আগমন করতে বাধা দেওয়ার বিভিন্ন কলা কৌশল অবলম্বন করা, এটা হারাম কাজ। সন্তান বেশি হলে খেতে দিতে পারবো না, ভালো পড়াশোনা করাতে পারবো না, ওরা ভালো মানুষ হতে পারবে না, এই নিয়তে সন্তান হত্যা করা হারাম এবং সেও একজন কাতেল, হত্যাকারী হিসাবে কিয়ামতে উঠবে বলি নাউযুবিল্লাহ। যদি এই নিয়াত থাকে। আর যদি এমন হয় যে ডাক্তার নিষেধ করেছেন যে আপনার 2-3টা সন্তান আছে, আপনার সিজার হয়েছে, আপনি আর সন্তান নিতে পারবেন না, এই বিষয়টা ভিন্ন কথা। তা না হলে শুধুমাত্র দুনিয়ার চিন্তা করে যে মাত্র একটা দোকান, এ দিয়ে কেমনে 3টা সন্তান আমি লালন পালন করব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। লালন পালন কে করেন? আল্লাহ বলছেন তোমাদের রিজিক এবং তাদের রিজিক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তোমাদের রিজিকও দেই আর তাদের রিজিকও দেই। কে বলছেন? আল্লাহ। তাহলে রিজিক কে দেন? আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিক দেন। আপনি মনে করতেছেন অনেকগুলো সন্তান হলে সেই সন্তানকে আপনি লালন পালন করতে পারবেন না। লালন পালন কে করেন? আল্লাহ করেন। কারণ বাবা মা ছাড়াও সন্তান বড় হইতে পারে কিনা বলেন? অনেক নমুনা আছে যে আপনি বাইসা থাইকা যতটুকু ওকে ভালো বানাবেন মনে করছেন, আপনি মারা যাওয়ার ফলে আরও ও ভালো হইতে পারে। প্রমাণ আছে কিনা বলেন?
ছোটবেলায় জন্মের আগে বাবা মা মারা গেছে, সেই সন্তান ভালো হয়েছে এমন প্রমাণ আছে কিনা বলেন? আছে। সুতরাং আল্লাহ তাআলার কাজ যেটা আল্লাহকে করতে দিন, আল্লাহর কাজের উপরে আপনি হস্তক্ষেপ করিয়েন না। এখানে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, অধিকার দেওয়া হয়নি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে দুনিয়াতে আনবেন তাদেরকে ফিরানোর ক্ষমতা কারো নেই। বলি সুবহানাল্লাহ। কারো নেই। অনেক প্রমাণ এমন আছে, অনেক পদ্ধতি অবলম্বন করছে, তারপরেও সন্তান আগমন করছে। আছে কিনা এমন প্রমাণ? আছে, ভুরি ভুরি প্রমাণ আছে, ভুরি ভুরি প্রমাণ আছে। পদ্ধতি যা ছিল সব অবলম্বন করছে। আপনারা সবাই অ্যাডাল্ট, এখানে আর এর চেয়ে বেশি ভাঙ্গাইয়া বলার কোনো দরকার নেই। তারপরেও সন্তান দুনিয়াতে আসছে এবং সেই সন্তান দেখা গেছে অন্য 5টার চেয়েও ভালো সন্তান হয়েছে। আছে কিনা এমন? সুতরাং আল্লাহর কাজের উপরে হস্তক্ষেপ করব না আমরা, এটা উচিত না। কারণ আগের বাবা মাদেরকে আমরা দেখি 10 জন 12 জন, 10 জন সন্তান এটা ছিল স্বাভাবিক। 12, 13, 14, 16 জন পর্যন্ত আমি দেখেছি। এবং 16 নম্বর সন্তান সবচেয়ে 15 জনের চেয়ে সবচেয়ে সেরা হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি এই 15 পর্যন্ত সব বাদ দিয়ে দিতেন তো 16 পর্যন্ত যাইতেই পারতেন না। এরকম বহু ব্যক্তি আছে, উদাহরণের আর দরকার নেই, আপনারাই ভালো বোঝেন। কিন্তু মহান আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে আনবেন এমন কোনো ক্ষমতা নেই যাকে বাধা দিতে পারে। পারবে কেউ? তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত বাধা বিপত্তি উপেক্ষা করে। বাধা বিপত্তি বাবা মাকে বোঝানো হয়েছে, আগে আগে বলা হয়তো ছেলে হোক মেয়ে হোক কয়টি সন্তান যথেষ্ট? 2টি বলা হয়তো আগে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। কারণ এই কথাগুলোকে আমরা এমন মনে করতাম যে আল্লাহর কথার চেয়েও এই কথার অনেক গুরুত্ব। বলি নাউজুবিল্লাহ। পেপার পত্রিকায় মিডিয়াতে এমনভাবে প্রচার করতো, বাবা মা দাঁড়ায় রয়েছে, 2 পাশে 2টা সন্তান দাঁড়াই আছে। এমনকি আমাদের পয়সার মধ্যেও আছে, আছে না? এর মানে হলো উদ্বুদ্ধ করা হচ্ছে যে 2টার বেশি নয়। বলি নাউজুবিল্লাহ। আবার বর্তমানে কয়টি চলছে? 1টির কথা উদ্বুদ্ধ করা হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক 1টি সন্তানই যথেষ্ট। তবে এ কথা আমি বলি যে অধিক সন্তানের বাবা মা সবচেয়ে বেশি সুখী। বলি আলহামদুলিল্লাহ। এটা প্রমাণিত হয়েছে। 1টি সন্তান যদি আপনার হয়, 2টি সন্তানই যদি হয়, ওই 1টা 2টা যদি ধরেন নেশাখোর হয়ে গেল, ধরেন কোনো ঝামেলা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে তো আপনি তো যেইসেই রয়ে গেলেন। এটা আমি আমাদের বৈশ্বিক যে অবস্থা, এখান থেকে আমি বলছি কথাটা। অনেকগুলো সন্তান যদি হয়, ওই একজনে বলছে যদি 1 টাকা করেও যদি দেয় 5টি সন্তান, তা 5 টাকা হয়ে যায়। অর্থাৎ ইনকামের দিকেও যদি আমরা খেয়াল করি আর আদব কায়দা যদি আমরা শিক্ষা দিতে পারি, তাহলে 5 জন 5 জায়গায়ও যদি থাকে, আমাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি একটা সন্তানের বাবা, একটা দোয়া আপনি পাচ্ছেন। আর যিনি 5টা সন্তানের বাবা মা, তার দোয়া হইতেছে কয়টা? 5টা দোয়া। তাহলে তো সে তো 5 গুণ আগাই রইল আপনার চেয়ে। দুনিয়াতেও আগাই রইল, আখেরাতেও সে আগাই রইল। বলি আলহামদুলিল্লাহ। বিধর্মী যারা, তারা তো চায় ওদের দেশে ম্যাটারনিটি হসপিটাল নেই, যেখানে মেয়েদেরকে সন্তান থেকে বিরত রাখা যায়, পুরুষদেরকে খাসি করা যায়। এগুলি কোনো সিস্টেম ওদের দেশে নেই। আমাদের দেশে এসে ওনারা যৌথ প্রজেক্ট করে আমাদের পুরুষগুলোকে কিভাবে সন্তান যেন সে কোনো রকম যেন তার মাধ্যমে যেন পৃথিবীতে সন্তান আসতে না পারে, সেজন্য পুরস্কৃতও করে। আছে কিনা এমন? কাপড় চোপড় দেয়, আমি শুনেছি, টাকা দেয়। কিন্তু ওদের দেশে এগুলি নেই। আমাদের দেশে আইসা হসপিটাল বানায়, আবার এমন পদ্ধতি করে, এমন সিনড্রোম তৈরি করে যে আপনার সন্তান পেটের মধ্যে সে পানি ভেঙে গেছে বলবো, আবার বলবে যে আরে পায়খানা প্রস্রাব করে খাইতে আছে। এমন কথা শুনছেন কিনা আপনারা? এটা একটা কমন ডায়লগ।
পানি ভেঙে গেছে ওই জায়গাটা পিছিল করার জন্য, ওখান থেকে একটি সন্তান বেরিয়ে আসবে, ওই জন্য পিছিল হওয়ার জন্য পানি ভাঙ্গার দরকার আছে। আর এই পানি নিয়ন্ত্রণ কে করেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী এই পৃথিবীতে ভূমিষ্ঠ হইতেছে। জঙ্গলে, সুন্দরবনে কয়টা সিজার হয় বলেন তো? পশু ডাক্তার কয়জন লাগে সেখানে? আর আমাদের দেশে মা বোনদেরকে কেটে এমন করে দিচ্ছে যে একটা বলে একটা নিচ্ছেন আর নিয়েন না, অসুবিধা হবে। দুটা তিনটা পর্যন্ত কোনো রকম যাওয়ার পরে আবার বলে যে এখন কি হবে আমরা জানি না। মানে আপনাকে একটা ভয় ঢুকিয়ে দেয়। আছে কি না এই অবস্থা বলেন? আমার ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে আনবেন তাকে ফিরানোর ক্ষমতা কেউ রাখেন? রাখেন না। মহান আল্লাহ তাআলা এত বড় বাধা বিপত্তির পরে আমাদেরকে যে দুনিয়াতে আনছেন, এই পর্যন্ত বাঁচাইয়ে রাখছেন, শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা বলেন? সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত। মহান আল্লাহ বলতেছেন আমাদেরকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে নেমক হারামি কিভাবে করো, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিভাবে আল্লাহকে তোমরা অমান্য করো, কিভাবে করতে পারো? অকুনতুম আমওয়াতান, তুমি তো একসময় মৃত্যু ছিলে। ফাহইয়াকুম, আমি আল্লাহই তোমাকে জীবিত করেছি। বলি সুবহানাল্লাহ। মায়ের পেটে ছিলাম, মৃতের মতো ছিলাম, একটা টুকরা পানির, একটা টুকরা পিছিল, একটা টুকরা ছিলাম। সেখান থেকে একটু গোস্ত হয়েছে, একটু হাড্ডি হয়েছে। এরপরে আস্তে আস্তে একটা মানুষের আকৃতি কে দিয়েছেন? আল্লাহ। মায়ের পেটে মৃত্যু মানুষের মতোই ছিলাম আমরা। ফাহইয়াকুম, আল্লাহ তাআলা আমাদেরকে এই মায়ের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি আবার তোমাদেরকে মৃত্যু দেব। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পাওয়ার পরে আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহই তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে অবশ্যই তোমাদেরকে একত্রিত হতে হবে। কে বলছেন? আল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দুনিয়াতে আগমনের যে তৌফিক দিয়েছেন এবং সৃষ্টির যে প্রক্রিয়া দেখেন, আমরা ছিলাম আলাক। খলাকাল ইনসানা মিন আলাক, ইনসানদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক হইল মুআল্লাক। মুআল্লাক শব্দের অর্থ হইল ঝুলন্ত, ঝুলে থাকে। দেখবেন সুইংগাম খাওয়ার পরে কোথাও যদি লাগাই রাখে একটু ঝুলে থাকে না? দেখছেন কিনা আপনারা? একটু তরল পদার্থ, একটু পিছিল বা একটু ঘনত্ব, একটা কিছু কোথাও যদি একটু লেগে থাকে, ঝুলে থাকে, ওটাকে বলা হয় আলাক। আল্লাহ বলছেন যে তোমরা কিন্তু এই একটু ঝুলে থাকে, একটু ছোট্ট একটু টুকরা, এখান থেকে কিন্তু তোমাদেরকে আল্লাহ তাআলা ইনসানদেরকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরাতুত তারিকের 5, 6, 7 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন যে তুমি কোথা থেকে সৃষ্টি হইলে একটু চিন্তা করে দেখো। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ইনসান কোথা থেকে তৈরি হয়েছে তারা একটু চিন্তা করে দেখো। তারা কি খেয়াল করবে না? এত কিছু খেয়াল করে সে কোথা থেকে আসলা, তুমি এত বড় দেহ, এত বড় বডি, কোথা থেকে তুমি আসলা? তুমি একটু চিন্তা করে দেখো, তুমি কিন্তু আলাক, ওই যে ঝুলন্ত দেওয়ালের সাথে একটু ঝুলে আসো। একটু নুতফা, একটু নুতফা, নুতফা বলা হয় বাবার এবং মায়ের স্পর্শে যে একটু পানীয়, সেটাকে বলা হয় নুতফা, এবং সেটা যেটা ঝুলে থাকে মুআল্লাক, আলাক।
সেখান থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তুমি কি একটু চিন্তা করবা না? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ইনসানের উচিত কোথা থেকে সে এসেছে, অর্থাৎ সকলের অবস্থান কিন্তু এক। তুমি কিভাবে অহংকার করো, একে অপরের প্রতি তুমি কিভাবে অবিচার করো, কিভাবে তুমি ক্ষমতার দাপট দেখাও, কিভাবে তুমি টাকার দাপট দেখাও, কিভাবে তুমি সৌন্দর্যের দাপট দেখাও। তুমি তো আলাক থেকে আসছো, তোমার মূলে রয়েছে একটু আলাক। আল্লাহ বলছেন ওই পানিটা হলো ওই আলাকের আগে ওইটার অবস্থাটা ছিল সবেগে প্রবাহিত একটা ফোঁটা পানি। কে বলছেন? আল্লাহ। এই যে আলাক, এটা প্রথমে সবেগে বেরিয়ে আসছে একটা পানির ফোঁটা, কয়েকটি পানির টুকরা মিলে একটা ফোঁটা, সেটা এসে এরপরে মুআল্লাক হয়ে রয়েছে, আলাক হয়ে রয়েছে। তুমি তো সেখান থেকে তৈরি হয়েছো, একটু খেয়াল করো না তুমি কোথা থেকে আসছো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা বের হয় মিন বাইনিস সুলবি, পুরুষের মেরুদণ্ড থেকে, ওয়াত তারাইব, এবং নারীর বুকের পাঁজরের মাঝখান থেকে যেই আলাক বেরিয়ে আসে, যেই নুতফা বেরিয়ে আসে বাবার মেরুদণ্ড থেকে, আর মায়ের বুকের পাঁজরের মধ্যখান থেকে যেই আলাক বেরিয়ে আসে, যেই নুতফা বেরিয়ে আসে, সেখান থেকে তুমি ইনসানকে সৃষ্টি করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করো তোমার সৃষ্টির মূলে কি। দেখেন, সন্তান কাঁদলে মায়ের দিলের ভিতরে বুকের মধ্যে ব্যথা লাগে, লাগে কিনা বলেন? লাগে। বাবার বুকে কিন্তু ওই রকম ব্যথা লাগে না, বাবা কষ্ট অনুভব করে। সন্তান যদি কষ্ট পায় মায়ের সহ্য হয় না, কারণ এই সন্তান তো মায়েরই শরীরের অংশ। মায়ের রক্ত দিয়ে এই সন্তানটা তিলে তিলে বড় হয়েছে। যখন তুমি মুআল্লাক আলাক ছিলে, নুতফা ছিলে, আস্তে আস্তে তুমি রক্তের পিণ্ড, সেখান থেকে গোস্তের পিণ্ড, সেখান থেকে তোমাকে একটু আকৃতি দেওয়া হয়েছে, এরপরে হাড্ডি দেওয়া হয়েছে। যখন তোমার হাড্ডি হয়ে গেল, 3 মাস বয়স তোমার হয়ে গেল, তখন তোমার খাবারের প্রয়োজনীয়তা দেখা দিল। কিন্তু 3 মাস বয়সে তো তোমাকে কোনো খাবার সাপ্লাই দেওয়া যাচ্ছে না, একেবারে নরম, একেবারে তুলতুলে একটি বস্তু, কিন্তু তোমার খাবারের তো দরকার। খাবার না হলে তুমি আস্তে আস্তে বড় হইতে পারবে না। ডাক্তারের পরীক্ষা করাচ্ছ, পায় না সন্তানের তো ওজন বাড়ে নাই, রিপোর্ট দেয় কিনা বলেন? অর্থাৎ ভালোভাবে খাবার সাপ্লাই তোমার হচ্ছে না। মহান আল্লাহ তাআলা মায়ের শরীরের রক্তের সাথে সম্পর্ক করে একটা তারের সিস্টেম করে দিলেন, একটা নাভির সাথে নারের, অর্থাৎ তোমার নাভির সাথে মায়ের শরীরের রক্ত যেন ওই নাভি দিয়ে তোমার শরীরের মধ্যে যেতে পারে, মায়ের রক্ত দিয়ে তুমি যেন দিনে দিনে বড় হতে পারো, এই ব্যবস্থা মহান আল্লাহ তাআলা করে দিলেন। তো তুমি কোথা থেকে আসছো একটু চিন্তা করছো? মায়ের রক্ত দিয়ে তোমার শরীরটা তৈরি হয়েছে, এবং আল্লাহ তাআলা মুখ দিয়ে এই রক্তটি দেয়নি যে রক্তের প্রতি একটা অনীহা বা অপছন্দনীয়তা থাকতে পারবে। এই মুখটা একমাত্র আল্লাহর জন্যই আল্লাহ পবিত্র রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই সন্তানটি মায়ের রক্তের মাধ্যমে বড় হলো, এই সন্তান ভূমিষ্ঠ হলো। যেহেতু মায়ের বুক থেকে তার মূল উপাদান আসছে, এজন্য এই সন্তান যদি কোনো কষ্ট পায় তাহলে মা তার বুকের মধ্যে কষ্ট অনুভব করে। আমরা ছোট্টবেলায় একটা গান না কবিতা জানি আমি শুনেছি যে বিদেশে বিপাকে যার পুত্র মারা যায়, পশু পাখি জানিতেও না জানে তার মায়। এরকম একটা কথা কিন্তু আমরা শুনেছি যে পশু পাখি পর্যন্ত টের পায় না, কিন্তু মা টের পাচ্ছে আমার সন্তান বিদেশে কষ্টের মধ্যে রয়েছে। বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এই মায়ের কথা বলে সূরাত বনী ইসরাঈলের, এই মা এবং বাবা দুজনের কথা বলে সূরাত বনী ইসরাঈলের 23 থেকে 25 নম্বর আয়াত।
মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নির্দেশ, তোমার রবের নির্দেশ, আল্লাহ ছাড়া তার কারো কোনো তুমি ইবাদত করবে না। আর আল্লাহর ইবাদতের পরে যেই কাজটি তুমি করবে সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি তুমি ইহসান করবে। ইহসান কাকে বলা হয়? ইহসানের সংজ্ঞা হলো যা দরকার সব ব্যবস্থা তুমি করবে, যা করা দরকার সব ব্যবস্থা তুমি করবে, এর নাম হলো ইহসান। তুমি এখন বাবা হয়েছো, মা হয়েছো, তুমি তোমার সন্তানের থেকে কি আশা করতেছো? তুমি তোমার সন্তানের থেকে আশা করতেছো যে তোমার সন্তান যেন সর্বদা তোমার দিকে খেয়াল রাখে, ঠিক কিনা বলেন? ঠিক তোমার বাবা মাও তোমার প্রতি ওই রকম মুহতাজ হয়েছে। আর মা কত কষ্ট করে, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ বলছেন যে হামালাতহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মা তিনি গর্ভে যে ধারণ করেছেন এটা অনেক বড় একটা কষ্ট তিনি স্বীকার করেছেন। একটা মানুষ আরেকটা মানুষকে পেটে ধারণ করা, 24টা ঘন্টা এই মানুষটা নিয়েই চলা, টয়লেটে যাবে, খেতে যাবে, ঘুমাতে যাবে, সে সিঁড়ি দিয়া বাইতে হোক, যেখানেই উঠতে হয়, যেখানেই নামতে হয়, যত কষ্টের কাজই হোক, রান্না বান্না করুক, যে কোনো কাজই করুক বা আর একটা বস্তা বহন করুক, মাকে তার সন্তানে পেটের মধ্যে ধারণ করতেই হয়, ঠিক কিনা বলেন? কোনো বিকল্প ব্যবস্থা নেই। আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে ধারণের কষ্টটি মা স্বীকার করেছেন। ওয়াদাআতহু কুরহা, আর গর্ভ থেকে দুনিয়াতে আসা এটা আরো একটা কষ্ট। ওয়াদাআতহু কুরহা, তোমাকে যে দুনিয়াতে প্রসব করেছেন এটাও অনেক কষ্টের কাজ। কে বলছেন? আল্লাহ বলছেন যেই আল্লাহ মাকেও সৃষ্টি করেছেন, যেই আল্লাহ কষ্টকেও সৃষ্টি করেছেন, সে আল্লাহই বলতেছেন মা তোমাকে পেটে ধারণ করেছেন, গর্ভ ধারণ করেছেন, এটা যেরকম কষ্ট মায়ের জন্য, মা 9 মাস বলেন 10 মাস বলেন ভালো করে খেতে পারেন না, বমি হয় বারবার, ঘুমাতে পারেন না। তুমি একটু যখন বড় হয়েছো, লাথি মেরে মায়ের পেটের ভিতরে তুমি আঘাত করেছো, মা পেটে বেদনা অনুভব করছে, তুমি তো সেটা বুঝতে পারো নাই, তোমার মা কিন্তু তোমার জন্য এরকম কষ্ট করেছে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এখানেই শেষ নয়, প্রসব হওয়ার পরে তুমি দীর্ঘ সময় মায়ের দুধ পান করেছো, এটাও অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। একটি মানুষ আর একটা মানুষকে এরকম বুকের সাথে জড়িয়ে রেখে তাকে আবার দুধ পান করানো, এটা অনেক কষ্টের কাজ। আল্লাহ বলছেন 30 শাহরা, প্রায় 30 মাস পর্যন্ত মা তোমার জন্য কষ্ট করেছে। এজন্যই আল্লাহ বলছেন, এই আয়াত শুরুর প্রথমেই বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষদেরকে ওসিয়াত করতেছি, আদেশ দিচ্ছি, বিওয়ালিদাইহি তার পিতামাতার ব্যাপারে, ইহসানা সে যেন পিতামাতার প্রতি সর্বদা ইহসান করে। পিতামাতা যদি তার সাথে খারাপ আচরণও করে, তারপরেও সন্তানের দায়িত্ব হলো বাবা মায়ের সাথে ভালো আচরণ করা। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দুধ তেমন পান করতে পারেননি। 6 বছরে তার মা মারা গেল, কিন্তু এই 6 বছরই কিন্তু আল্লাহ রসুল মায়ের দুধ পান করতে পারেননি। প্রথা অনুযায়ী জন্মের 1 সপ্তাহ বা 5 দিন 6 দিন যেটাই আমরা পাই রেওয়ায়েতে, এরপরই দুধ মায়ের কাছে দেওয়া হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখেন মায়ের প্রতি আল্লাহ রসুলের কত ভালোবাসা। সাহাবায়ে কেরাম এরকম মসজিদে নববীতে বসে আছেন, এর ভিতরে একজন বৃদ্ধা মহিলা, নরমাল কাপড় চুপড় পরা একজন বৃদ্ধা মহিলা ওখানে আসলেন। বৃদ্ধা মহিলাকে দেখে আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক যে রসুলের কাছে একজন বুড়া মহিলা আসছে, আর সে বুড়া মহিলাকে দেখে রসুল দাঁড়িয়ে যাচ্ছেন, এটা কেমন কথা?
এখানেই শেষ নয়, রসুলের রুমাল মুবারক বিছিয়ে দিলেন এবং তাকে অনুরোধ করলেন আপনি এখানে বসেন। আর ওই বুড়া মহিলা সেই রুমালের উপরে বসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর কার জন্য রাহমাতুল লিল আলামিনের রুমাল এবং এত সম্মান কার জন্য? আল্লাহ রসুল বললেন, আমি আমার মায়ের দুধ ঠিকভাবে পান করতে পারিনি, আমি যার দুধ খেয়ে এই বড় হয়েছি তিনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কত ভালোবেসেছেন, দুধ মাকে যিনি এত সম্মান দিয়েছেন, মাকে কত সম্মান দিয়েছেন। মায়ের স্মৃতি মনে রেখে ইন্তেকালের পরে, নবী হওয়ার পরে আবার মায়ের কবর জিয়ারতে তিনি গিয়েছেন। মদিনা থেকে অনেক দূর, প্রায় 550 মাইল দূরে সে আবাওয়া নামক জায়গা, যেটা এখন হাজিদেরকে সহজে যেতে দেওয়া হয় না, খুবই দুর্গম এরিয়া, মরু অঞ্চল পাড়ি দিয়ে তারপরে সেখানে যেতে হয়। সেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর তিনি সেখানে জিয়ারত করেছেন। আমার ভাইয়েরা, কথা বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহ তাআলার যে নির্দেশ, সূরা বনী ইসরাঈলের 23 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তুমি তাদের দুজনকে তোমার জীবনে যদি হায়াতে যদি পেয়েই যাও, আহাদুহুমা আও কিলাহুমা, একজনকে অথবা দুইজনকেই যদি তোমার হায়াতে তুমি তাদেরকে পেয়েই যাও, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তারা বিরক্ত প্রকাশ করে, বিরক্ত হয়, কষ্ট পায়, এমন কোন শব্দ তুমি তাদের সাথে ব্যবহার করিও না, এমন কোন শব্দ তাদের সামনে তুমি বলিও না, অথবা এমন কোন কাজ করিও না যেই কাজের কারণে বাবা মা তোমার সামনে কষ্ট পায়, মনের ভিতরে কষ্ট পায়, শব্দ বলে, হায় শব্দ বলে, এমন কোন শব্দ, এমন কোন আচরণ তুমি বাবা মায়ের সাথে করবে না। কার নির্দেশ? সুতরাং বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা এবং বাবা মা কষ্ট পায় এইরকম কোনো কাজ করা, এটা হারাম। যুবক ভাইদেরকে বলি, যারা বাবা মায়ের অনুমতি ছাড়া গিয়া পালাইয়া বিয়া করো, যে এতদিন তোমাকে লালন পালন কত কষ্ট করে শিক্ষা দীক্ষা কত কিছু করলো তোমার বাবা মা, আর তাদেরকে না জানাইয়া তুমি বিয়া করতেছো, আছে কিনা আমাদের সমাজে বলেন? আজকে দেখা যায় তুমি তাকে দুনিয়ার মোহে পড়ে বাবা মা তাদেরকে মনের ভিতরে কষ্ট দিচ্ছ। আমরা অনেক প্রমাণ দেখতে পাচ্ছি, অনেক ছেলে পেলে এই কাজগুলো করতেছে এই বয়সে, এটা হারাম। বাবা মাকে কষ্ট দিয়ে এইভাবে বিয়ে শাদী করা, তোমার আনন্দের সময় তোমার বাবা মা তোমার আনন্দের ভাগিদার হইতে পারলো না, তোমার মতো পাপিষ্ঠ সন্তান আল্লাহর জমিনে আর নেই। তুমি এত বড় নেমক হারাম যে তুমি বাবা মায়ের অনুমতি ছাড়া বাবা মাকে না জানাইয়া তারপরে তুমি বিয়ে শাদী করলা, তুমি আনন্দ ফুর্তি করলা। মহান আল্লাহ বলছেন যে তোমার যদি দিলের মধ্যে ইচ্ছা না থাকে, এমন একটা কাজ হয়ে গেছে, বাবা মাকে কষ্ট দেওয়া তোমার ইচ্ছা ছিল না, তাহলে সেটার জন্য আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবেন না। এটা হাদিস শরীফের মধ্যে আসছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন যে সন্তান সবসময় চেষ্টা করে বাবা মা যেন খুশি থাকেন, কিন্তু এমন একটা কাজ হয়ে গেছে, দিলের ভিতরে মোটেও ইচ্ছা ছিল না যে আমার মা কষ্ট পাক, বাবা কষ্ট পাক, এরকম কাজের জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। তবে জেনে রাখো, হাদিস শরীফের মধ্যে আসছে কয়েকটা শাস্তি আছে, যেই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে ভোগ না করা পর্যন্ত মৃত্যু দেবেন না। তার ভিতরে একটা শাস্তি হলো, বাবা মাকে যদি কেউ কষ্ট দেয়, এই কষ্ট সন্তান না পাওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। বলি নাউজুবিল্লাহ। ওয়ালা তানহারহুমা,
তাদেরকে ধমক দিয়া কথা বলিও না। কার নির্দেশ? আল্লাহর। ওয়ালা তানহার হুমা, ধমক দিয়ে কথা বলবে না তাদেরকে। এত বড় স্পর্ধা, তোমার সাথে তোমার সন্তান ধমক দিয়ে কথা বললে তোমার যেরকম কষ্ট লাগে, তুমি তোমার বাবা মায়ের সাথে ধমক দিয়ে কথা বললে তদ্রুপ কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? ওয়ালা তানহার হুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক নরম নরম আদব সুলভ কথা বলবে। কার নির্দেশ? অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব সময় তোমার দিল যেন থাকে, বাবা মায়ের কাছে মনটা যেন নরম থাকে। যত শক্ত কাজই তোমার হোক না কেন, বাবা মায়ের সামনে গেলে তোমার মনটা যেন নরম থাকে। দয়ার বাহু সব সময় যেন বাবা মায়ের জন্য যেন অবনত থাকে। যে সময় যা দরকার সবই আমি রেডি করার জন্য প্রস্তুত রয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এই মানসিকতা যেন তোমার থাকে। চিকিৎসা দরকার, সেবা দরকার, যা দরকার আপনি আপনার মায়ের সর্বোচ্চ সেবাটুকু করতে পারবেন। এমনকি যেই বাবা মা বিছানায় পড়ে আছে, তারা বিছানায় ইস্তেঞ্জা করে দেয়, মায়ের ইস্তেঞ্জার কাপড় আপনি ছেলে হয়ে পরিষ্কার করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার জন্য বৈধতা রেখেছেন এবং অশেষ সওয়াবও রেখেছেন। মাকে পরিষ্কার করার জন্য তার পায়খানা প্রস্রাব যদি পরিষ্কার করা দরকার হয়, কাপড়, হাতে কাপড় জড়িয়ে মায়ের আপনি যে সে জায়গাগুলো আপনি পরিষ্কার করে দিতে পারবেন। আল্লাহ তাআলা বৈধতা রেখেছেন, আল্লাহ তাআলা বৈধতা রেখেছেন। অপ্রয়োজনীয় পশমাদিও যদি পরিষ্কার করা দরকার হয়, সেটাও স্বামী স্ত্রীও যদি না থাকে, কারো এত অক্ষম হয়, প্রয়োজনে সন্তান, বড় সন্তান সেগুলো পরিষ্কার করে দিতে পারবে। এটা নাজায়েজ, হারাম নয়, বরং অশেষ সওয়াবের কাজ। বাবা মায়ের ক্ষেত্রে এটা বলা হয়েছে। এবং ছেলের বউকে দিয়ে, নিজের বউকে দিয়ে না করিয়ে নিজে করলে সেটার মধ্যে সওয়াব অনেক গুণ বেশি। সুতরাং মহান আল্লাহ যে আমাদেরকে বলেছেন, তাদের সেবা যত্ন তো করবই এবং তাদের সাথে আমরা ভালো আচরণ করব আর তাদের জন্য দোয়া করব। দেখেন দোয়া, কি দোয়া করব, কোন দোয়া করলে উপযুক্ত হবে, এটা বেশি কে জানেন? আল্লাহ বেশি জানেন। সেই দোয়াটি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। আমার সাথে সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব এর হামহুমা, তাদের দুজনের প্রতি আপনি রহম করেন, দয়া করেন। কামা, যেমনি ভাবে, রব্বায়ানি, আমাকে লালন পালন করেছেন, সগীরা, ছোট্টবেলায়। দেখেন ছোট্টবেলার লালন পালনটা অনেক কষ্ট। যাদের সন্তান 8-10 বছর পরে যাদের সন্তান মারা যায়, তারা বুঝতে পারেন। আমি এক বাবাকে বলতে শুনছিলাম, তার সন্তান মারা গেছে, 8 বছরের সন্তান। আইসা কেঁদে দেশে, সে কোনো রকম কান্না থামাতে পারছি না। বলতেছে, হুজুর, এই সন্তানটাকে তিলে তিলে বুকে জড়াইয়া বড় করছি, সেই সন্তানটি আমার মারা গেছে, উনি কোনো রকম সহ্য করতে পারছেন না। চিন্তা করে দেখেন ছোট্টবেলার কষ্ট। এই কষ্ট কোনো রকম বর্ণনা করে শেষ করা যায় না। ছোট্ট বাচ্চা বাবাকে হাজারো প্রশ্ন করে, হাজারো প্রশ্ন করে ছোট্ট বাচ্চা। আর বৃদ্ধ বয়সে একটা বাদ দিয়ে আর একটা শব্দ বললেই আমরা রেগে যাই, আছে কিনা এমন? ছোটবেলায় কত প্রশ্ন বাবাকে করেছি, মাকে করেছি। একটা প্রশ্ন বারবার শত শতবার করেছি, বাবা শত শতবারই জবাব দিয়েছেন। আর আজকে জিজ্ঞাসা করছে বাবা বা মা, বাবা তুমি কোথায় গেছিলা, তুমি খাইছো, তুমি খেয়েছো? কারণ বাবা মা আগেই কিন্তু জিজ্ঞেস করে তুমি কি খেয়েছো। আমি এই যে আব্দুস সালাম, পাকিস্তানের আব্দুস সালাম, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, আপনারা তো তাকে চিনেন, আব্দুস সালাম, নোবেল জয়ী আব্দুস সালাম। তো উনি নোবেল পুরস্কারটা পেয়ে সরাসরি মাকে ফোন দিয়েছে যে, মা আমি তো নোবেল পুরস্কার পেয়েছি। এখন মা তো আর নোবেল পুরস্কার বোঝেন না ভালো। মা জিজ্ঞেস করছে, বাবা তুমি খাইছো? আব্দুস সালাম কেঁদে কেঁদে বলছেন যে, মা কি জিনিস, আমার নোবেলের কাছে তার কোনো মূল্য নাই, আমি সন্তান খেয়েছি কিনা, আমার প্রতি তার কত দরদ। সেই বাবা মাকে
যারা আমরা খারাপ আচরণ করি, এই বাবা মায়ের কাছ থেকে আমরা মাপ চেয়ে নেব আর তাদের জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, আমরাও বাবা মা হচ্ছি, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তাহলে সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। অনেকে বলেন যে হুজুর আমার বাবা মা তো বহু আগে মারা গেছেন, আমি খারাপ আচরণ করছিলাম, এখন কি করণীয়? আপনি এত বেশি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আপনার দিল বলে যে আল্লাহ আমার খুশি হয়ে গেছে, আমার বাবা মা আমাকে আল্লাহর মাধ্যমে আমাকে ক্ষমা করে দিবেন। এইভাবে তাদের জন্য তওবা ইস্তেগফার করি। আর সর্বশেষ করোনা ভাইরাস, ওমিক্রন, বিভিন্ন রকম প্রকোপ আমাদের সামনে আসছে। আমি গতকালকেও আয়াতটি বলেছি সূরাতুল আনফালের, আমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা শাস্তি দিবেন না যেখানে আপনি রয়েছেন। রাসূলকে আল্লাহ বলছেন আমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যদি ইস্তেগফার থাকে তাহলেও শাস্তি হবে না। দেখেন শাস্তি কেন আসে, কষ্ট কেন আসে? হাদিস আমি বহুবার বলছি, যখন অন্যায় যখন বেশি ছড়িয়ে যায়, আল্লাহ রসুল বলছেন যখন অন্যায় যখন সর্বত্র ছড়িয়ে যাবে, ঘরে বাইরে সব জায়গায় যখন অন্যায় ছড়িয়ে যায়, তখন নতুন নতুন রোগ, নতুন নতুন অসুস্থতা, মহামারী তোমাদেরকে দেখা দিবে। দেখেন এই করোনা ভাইরাসের কথা এর আগে কখনো আমরা শুনছি? 2 বছর আগে আমি তো অন্তত পক্ষে শুনি নাই যে করোনা ভাইরাস বলতে কিছু আছে। আবার এই যে ওমিক্রন, ডেল্টা, কত নামে আসছে, সবগুলো হলো আমাদের অন্যায় এবং অপকর্মের জন্য। সুতরাং এই অন্যায় অপকর্ম যত আমরা বাদ দিতে পারবো, যত বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে পারবো, তত বেশি আমরা এই করোনা মহামারী থেকে হেফাজতে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।